নমস্কার বন্ধুরা, বহুদিন পর ফিরে এসেছি। আজ চিকেন কাবাব তন্দুরি স্টাইল, বর্ষা মুখরিত সন্ধ্যা, এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রথমেই বেসনটাকে ভুনে নেব, মানে ভুনা বেসন, তেলে বেসন ভাজা, আর কিচ্ছু না। তারপরে দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব সিম্পলভাবে ফেটাবো, আলাদা করার কিচ্ছু নেই। তারপরে এর মধ্যে দেবো ভুনা বেসনটা, এবং ভুনা বেসনটা দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু ম্যারিনেশনের মেইন ইনগ্রেডিয়েন্টটা তৈরি হলো। এবার এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিন, ভালো করে মাখিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিন অন্তত আধা ঘন্টার জন্য। এতে মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে, ফ্লেভারটা ছড়াবে, এবং যখন আপনি এটাকে কাবাবটা বানাবেন, যখন এই চিকেনের পিসগুলোকে ভাজা হবে, তখন কিন্তু টেস্টটা একদম চলে যাবে না। যাকে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে তো, আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি তৈরি করব ঘরে বানানো মেয়োনিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গার্লিক মেয়োনিজ ঘরে বানানো। দুটো ডিম, একটু নুন, গোটা কতক দেব রসুন কুচি, আর দেব চিলি ভিনেগার অল্প একটুখানি। ঠিক আছে, এই চিলি ভিনেগারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, এটা না হলে কিন্তু হবে না। একটুখানি রসুনের কুচি দিয়ে দিলাম, আর দেব সাদা তেল। সাদা তেল দিয়ে, এই একবার সাদা তেলে দিলে কিন্তু হবে না, হ্যাঁ, অল্প একটু সাদা তেল দিন, ঢাকনা লাগিয়ে ভালো করে মিক্সির চাকাটা ঘুরিয়ে নিন। তারপরে আবার তেল দিন, আবার ঘোরান, আবার তেল দিন, আবার ঘোরান। এরকম করে 4-5 বার করার পরে দেখবেন আপনার থিকনেস বা কনসিস্টেন্সিটা চলে এসছে মেয়োনিজের। ব্যাস, মেয়োনিজ রেডি। এবার গ্যাস জ্বালাবো, একটা কড়াই চাপাবো। আমি বড়টা নিচ্ছি, এটা ভাজতে সুবিধা হবে। এরপরে কিন্তু আমায় কড়াইটা চেঞ্জ করতে হবে। কড়াইটা চেঞ্জ না করলে আমি তন্দুরি স্মোকটা দিতে পারবো না। যাক দিয়ে বেশ সুন্দর করে চিকেনের পিসগুলোকে এর মধ্যে ছাড়বেন, চার 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 করে সুন্দর আওয়াজটা বেরোবে, তবে তো মজা। হ্যাঁ, ভালো করে দিয়ে নিন, দিয়ে লাল যতক্ষণ না হচ্ছে, বুঝলেন, ততক্ষণ অবধি উল্টে পাল্টে ভেজে ফেলুন মালগুলোকে। একবার যদি ভাজা হয়ে যায় না মশাই, বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে। হয়ে গেল। এবার কড়াইটা চেঞ্জ করে কাঠকয়লা দিন, একটা বাটির মধ্যে লাল জ্বলন্ত কাঠকয়লা, একটু তেল দিন, ধোঁয়াটা বেরোতে শুরু করবে, সুন্দর করে দিয়ে দিন ঢাকনাটা চাপা। এই যে স্মোকটা বেরোচ্ছে, এটাতে গোটা মাংসটা সুন্দর করে স্মোকি ফ্লেভারটা অ্যাবজর্ব করবে। এরপর আপনি যতক্ষণ না হাড় পর্যন্ত চিবোচ্ছেন, ততক্ষণ স্মোকি ফ্লেভারটা পাবেন। তন্দুরি চিকেন ঘরেই তৈরি হয়ে যাবে। বাচ্চার জন্য বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনতে যাওয়ার কোনো দরকার নেই। হেভি টেস্টি মাইরি। ফলো করবেন, সঙ্গে থাকবেন।